ড্রামা শুরু হয়। গল্পের শুরুতেই দেখানো হয় একটা কিউট বাচ্চা তার মায়ের ছবি নিয়ে রাস্তায় হাঁটছিল আর কান্না করছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাচ্চাটা তার আন্টিকে বলছিল, আমার মা কেন এই বাক্সে বন্দি আছে আর সে কেন এই বক্স থেকে বের হচ্ছে না, আর এই বাক্সে কেনই বা আমার মায়ের ছবি। আন্টি বলে, কারণ তোমার মা মরে গেছে। সেখানে আঙ্কেল আসে আর বলে, তোমাকে তোমার বাবাও ভালোবাসে না, 1 বছর হয়ে গেছে, সে কোনো টাকাও ট্রান্সফার করছে না, এখন আমরা আর তোমাকে পালতে পারবো না, চুপচাপ বের হয়ে যাও। এরকম ভাবেই তারা ছোট্ট বাচ্চা টংটংকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি টংটং এর মধ্যে একটা বিশেষ পাওয়ার আছে, ও যে কোনো পশু পাখির ভাষাই বুঝতে পারতো। টংটং যখনই রাস্তায় ঘুরে ঘুরে ওর মাকে খুঁজছিল, তখনই একটা গাড়ি সামনে চলে আসে। সেখানে টংটং এর যখনই অ্যাক্সিডেন্ট হবে তখনই ফুসেন আসে আর ওকে বাঁচায়। সেখানে ফুসেন বলে, তুমি এতটুকু একটা বাচ্চা রাস্তায় কেন ঘোরাঘুরি করছো, এসব অনেক বেশি ডেঞ্জারাস, তুমি আঘাতও পেতে পারতে। টংটং বলে, আমি আমার মাকে খুঁজছি, কিন্তু আমি আমার মাকে কোথাও খুঁজেই পাচ্ছি না। এ কথা বলার পর তার বুকেই তো সে অজ্ঞান হয়ে যায়। সেখানে গুশেন ওকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক করে বলে, তোমরা কিরকম প্যারেন্টস, তোমরা বাচ্চারা একদমই খেয়াল রাখো না, বাচ্চাটার কতই না জ্বর হয়েছে আর তার শরীরে কত আঘাতের চিহ্ন আছে। সেখানে শ্যান গিয়ে ওকে দেখে আর ভাবে বাচ্চাটা কতই না কিউট। টংটং ওঠার পর ভাবে এটা ওর বাবা আর বলে, বাবা তুমি চলে এসেছো। শ্যান তার হাত দেখে আর সেক্রেটারিকে বলে, খোঁজ নাও তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আর কে তাকে এত বেশি মেরেছে। সেক্রেটারি বলে, ওকে বস। তারপর টংটং তো ঘুমিয়েছিল আর শ্যান তার পাশে বসে ঘুমিয়ে যায়। টংটং এর ঘুম ভাঙে আর ও ভাবে, মা তো আমার পাশে নেই, আমার মাকে আবারও খুঁজতে হবে, তাছাড়া আমি কারো কাছে বোঝা হতে চাই না। আরও সেখানে রাত করে যখন চলেই যাবে তখনই শ্যান জেগে যায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ। শ্যান তো সেখানে ওকে বসায় আর জিজ্ঞেস করে, তোমার মা কোথায়। টংটং বলে, আমার মায়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আমার মা মারা গেছে, আমাকে আঙ্কেল আন্টি তো এটাই বলেছে, কিন্তু আমার মনে হয় আমার মা এখনো মারা যায়নি, তারা আমাকে মিথ্যা বলেছে। আমি একদিন না একদিন আমার মাকে নিশ্চয়ই খুঁজে বের করব, কিন্তু আমি আপনার উপরে বোঝা হতে চাই না। সেখানে শ্যান ওকে বলে, কে বলেছে তুমি আমার জন্য বোঝা, তুমি আমাকে বাবা বলেছিলে, এখন থেকে আমি তোমার বাবা, আর একদমই কান্না করবে না। আরও কোলে করে টংটংকে নিয়ে যায়। তারপর দেখা যায় ও তো টংটংকে ওর সাথে গো পরিবারে নিয়ে আসে আর শ্যান তো ডিসাইড করে নিয়েছিল সে তাকে দত্তক নিবে। টংটং বলে, বাবা এসব খাবার কি আমার। শ্যান তো হ্যাঁ বলে আর ভাবে, যদি আমার মেয়ে জীবিত থাকতো তার মতোই হতো। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি ওর একজন জিএফ ছিল, সেও গর্ভবতী অবস্থায় ছিল, কিন্তু কোনো কারণে দুইজনের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু পরে সে জানতে পারে তার জিএফ যে বাচ্চাকে জন্ম দিয়েছিল সে বাচ্চা মারা গেছে। তারপরে সিনে দেখা যায় টংটং এর কাছে 2টা পাখি আসে আর বলে, তোমার বাবা যে গাড়িতে করে কোম্পানিতে যাবে সে গাড়িতে বম ফিট করা হয়েছে, তোমার বাবা সে গাড়িতে বসা মাত্রই সেই গাড়ি ব্লাস্ট হয়ে যাবে। এসব জানার পর তো টংটং ওর বাবার কাছে আসে আর ওর বাবাকে বলে, গাড়িতে কেউ সমস্যা করেছে। শ্যান ভাবে হয়তো টংটং এর এখনো জ্বর আছে, তাই সে এসব কথাবার্তা বলছে। কিন্তু টংটং বলে, বাবা প্লিজ আমার কথা বিশ্বাস করো, গাড়িতে বম ফিট করা আছে, আপনি গাড়িতে বসা মাত্রই সে গাড়ি ব্লাস্ট করবে। আরও সেখানে জেদ করে, তাই শ্যান ভাবে ওকে একেবারে নারাজ করা যাবে না আর ওকে গাড়ির সামনে নিয়ে যায়। টংটং সেখানে পাখির কথা মতো তাকে নিচে দেখায় যেখানে আসলেই বম ফিট করা ছিল। শ্যান তো সেখানে বম দেখার পর পুরাই শক হয়ে যায় আর জলদি করে ওকে নিয়ে পালায় আর তার সেক্রেটারিকে কল করে। কিছুক্ষণ পর সেক্রেটারি আসে আর বলে, বমটা নষ্ট করা হয়েছে, এখন কারে কোনো সমস্যা নেই, কিন্তু সে ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সব কিছুর পেছনে আছে। তারা যখন এসব ব্যাপারে কথাবার্তা বলছিল তখনই টংটং আসে আর বলে, বাবা আমি তোমাকে সাহায্য করব। শ্যান ওকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো। টংটং বলে, আমাকে পাখি বলেছে, তাছাড়া আমি সব পশু পাখির ভাষা বুঝি। সেখানে শ্যান তো তার কথা বিশ্বাস করে না, ও বলে, আমি এখনই খোঁজ নিচ্ছি এসব কিছুর পেছনে কারা ছিল। আরও সেখানে পাখিকে বলে, আমাকে সাহায্য করো, তারা কে ছিল। পাখি বলে, আমরা কেন তোমাকে সাহায্য করব, আমাদের কিছু খেতেও তো দেওয়া হয় না, আমরা খাওয়ার জন্য পোকা চাই।
সেখানে তংতং তো ওর বাবাকে বলে সে পোকা চাচ্ছে, ওদেরকে পোকা দিতে হবে। সেখানে শ্যান তো সবাইকে কাজে লাগিয়ে দেয় পোকা খুঁজতে। সেখানে কোম্পানির সবাই তো পোকা খুঁজছিল। কোম্পানির কর্মচারীরা তো কিছুই বুঝতে পারছিল না বস আবার পোকা দিয়ে কি করবে। এরকম ভাবে সেখানে অনেকগুলো পোকা একত্রিত করা হয় ও পাখিকে খেতে দেয়। সেখানে পাখিরা তংতংকে সব জানিয়ে দেয়। শ্যান তো এসব দেখার পর অনেকটাই অবাক হয়। সেখানে তংতং ওর বাবাকে বলে সেখানে দুইজন লোক ছিল, একজন লোক তো ল্যাংড়া আর আরেকজন লোক তো অনেক বেশি লম্বা ছিল এবং তার চেহারায় কালো তিলও ছিল। তারপর রাতে ও তার বাবাকে জিজ্ঞেস করে তাদের কি খুঁজে পাওয়া গেছে। শ্যান বলে না এখনো খুঁজে পাওয়া যায়নি। তখনই সেক্রেটারি কল করে আর বলে সেই দুইজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে, তারা তো এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে পুলিশেরা ওদেরকে ধরে ফেলেছে। শ্যান তো খুশি হয়ে ওকে কোলেই তুলে নেয় আর বলে তুমি অনেক বুদ্ধিমান একটা বাচ্চা, তোমার বাবাকে সাহায্য করলে। আর এখন চলো ঘুমাবে, তার আগে শোনো তুমি তোমার পাওয়ারের ব্যাপারে কাউকে জানাবে না। যদি এ ব্যাপারে কেউ জানতে পেরে যায় তোমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। তংতং বলে ঠিক আছে বাবা, আমি কাউকে কিছুই বলবো না। তারপর দেখা যায় শ্যান তো ওকে অনেক ভালোবেসে ঘুম পাড়ায় আর ওকে কিসও করে। আরও সেখানে তারা জিএফ এর ছবি দেখে আর ভাবে বেবে তুমি কোথায়, আমরা আলাদা হয়েছি 5 বছর হয়ে গেছে, প্লিজ আমাকে খুঁজতে খুঁজতে তুমি আমার কাছে চলে আসো। তারপরে সিনে শ্যান তো তংতংকে গ্র্যান্ড প্যারেন্টসের কাছে নিয়ে যায়। গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা তো অনেক বেশি হ্যাপি হয়। সেখানে গ্র্যান্ডমা তো তার জন্য উপহার নেওয়ার জন্য যায়। সে তার গহনা থেকে একটা জেড প্যান্ডেন্ট খুঁজছিল যা সে পায় না। সে তার হেল্পারকে জিজ্ঞেস করে, সে মেড বলে আমার তো মনে হয় আপনি হয়তো সেই জেড পেন্ডেন্ট অন্য কাউকে উপহার হিসেবে দিয়েই দিয়েছেন। গ্র্যান্ডমা বলে কিন্তু বাড়িতে কেউই তো আসেনি। তারপর দেখা যায় তংতং যখন গার্ডেনে খেলাধুলা করছিল তখনই দুজন ইঁদুরের মাধ্যমে ও জানতে পারে এ বাড়িতে দুজন সার্ভেন্ট আছে যারা গো পরিবারের নানা জিনিসপত্র চুরি করে। তখনই সেখানে তার আঙ্কেল আন্টি চলে আসে, তারা আসলে এ পরিবারে কাজ করে। সেখানে আঙ্কেল আন্টি রেগে যায় আর বলে আমাদের পিছু করতে করতে তুমি এখানেও চলে এসেছো, তোমাকে আজকে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো। তংতং বলে আপনারাই সে চোর যারা কিনা এই পরিবারের নানা জিনিসপত্র চুরি করেন। তারা সেখানে যখনই তংতংকে মারবে তখনই কুকুর এসে শ্যানকে ডাকে আর সেখানে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আঙ্কেল যখন তংতংকে মারতেই যাবে তখনই শ্যান তাকে ধরে ফেলে। আরও সেখানে তংতংকে কোলে তুলে নেয় আর বলে সরি আমার দেরি হয়ে গেল, আমার মেয়ের কি কোনো জায়গায় ব্যথা লেগেছে। তারা সব দেখার পর তো শকড হয়ে যায়। সেখানে আঙ্কেল বলে সে আমাদের ভাতিজি হয়, কিন্তু আপনি যদি আমাদের ভাতিজিকে এতই পছন্দ করেন তাহলে তাকে রাখতে পারেন। আর সেখানে শ্যানের কাছ থেকে 5 কোটি টাকার ডিমান্ড করে। শ্যান তো কিছুই বলে না আর সেখানে চেক ধরিয়ে দেয়। তারপর আইনগতভাবে তংতংয়ের কাজটারি সে নিজের কাছে নিয়ে নেয়। সেখানে তংতংও খুশি হয়। তখনই পুলিশ আসে এবং আঙ্কেল আন্টিকে অ্যারেস্ট করে। পেছন থেকে শ্যান বলে তোমরা তংতংকে অনেক টর্চার করেছো, তাছাড়া আমার বাড়ির অনেক কিছু চুরিও করেছো। আর যে প্যান্ডেন্ট তারা চুরি করেছিল সে প্যান্ডেন্টও সে বের করে। শ্যান বলে তোমরা 10 কোটি টাকার নেকলেস চুরি করেছো, এখন সারা জীবন জেলেই পচো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তংতং আগেই ওর বাবাকে সব জানিয়ে দিয়েছিল। অন্যদিকে তংতং এর আসল বাবাকে দেখানো হয়, সে জানতে পেরে গেছে তার মেয়েকে আসলে গু পরিবার দত্তক নিয়েছে। তাই মিস্টার জো সেখানে ডিসাইড করে সে তার মেয়েকে ইউজ করবে এবং গু পরিবারের কাছ থেকে কিছু কন্ট্রাক্ট সাইন করে নিবে। এতে তার কোম্পানিতে লাখ টাকার মতো লাভ হবে। অন্যদিকে দেখা যায় শ্যান তো একটা পার্টির আয়োজন করেছিল যাতে সে তংতংকে সবার সামনে তার মেয়ে হিসেবে পরিচয় করাতে পারে। আর শ্যান তো সেখানে সবার সামনে ওকে হাত ধরে নিয়ে আসে। এই সব কিছু দেখার পর তো শ্যানের কাছে টিনা নামের একটা মেয়ে আসে যে তাকে অনেক পছন্দ করত। সে বলে তোমার কাছে আবার এ বাচ্চা কিভাবে আসলো, তোমার আশেপাশে তো কোনো মেয়ে নেই। সেখানে তংতং বলে তাকে সে দত্তক নিয়েছে, আমি বাবার আসল মেয়ে না। সেখানে টিনা ওকে ইনসাল্ট করে, আরও বলে তুমি কখনো শ্যানের আসল মেয়ে হতেই পারবে না। শ্যান বলে তোমার এত সাহস, ওর সাথে এরকম ভাবে কথা বলছো। আরও সেখানে সবার সামনে বলে আমি তাকে আমার নিজের মেয়েই ভাবি। তংতং বলে আন্টি প্লিজ আপনি ঝগড়া করবেন না। তখনই দেখা যায় সেখানে জোয়ের এন্ট্রি হয়। সে তংতংকে বলে দেখো বাবা চলে এসেছে।
টংটং বলে, বাবা আপনি এখানে কেন? তার বাবা সেখানে বলে, আমি অনেক ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, কিন্তু এখন দেখো বাবা চলে এসেছে, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আর যত সেখানে শ্যানকে বলে, তুমি এ বাচ্চার বায়োলজিক্যাল ফাদার না, তাই তাকে নিয়ে যেতেও পারবে না, আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে যাব। কিন্তু শ্যান বলে টংটংই ডিসাইড করবে ও কার সাথে থাকবে। সেখানে টংটং শ্যানকে চুজ করে। শ্যান তো তার সেক্রেটারিকে ওকে দিয়ে দেয় আর টংটংকে নিয়ে যেতে বলে ও মিস্টার জোয়ের সাথে কথা বলবে। মিস্টার জো বলে, সে আমার পরিবারের মেয়ে, তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। আর সেখানে আশেপাশের সবাই তো বলা বলি করছিল সে তার মেয়েকে কেন নিয়ে নিচ্ছে, কারো বাচ্চা জোর করে নেওয়া তো ঠিক না। শ্যান বলে, তোমার যা বলার তুমি বলে দিয়েছ, যখন তোমার মেয়ে রোডে ঘোরাফেরা করছিল তখন তুমি কোথায় ছিলে? তোমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে, তোমার উচিত ছিল টংটংকে তোমার সাথেই রাখা। সে 2 মাস ধরে তার মাকে এরকম ভাবেই রোডে খোঁজাখুঁজি করছিল, তখন কোথায় ছিলে? আর যখন তার আঙ্কেল আন্টি তাকে এত বেশি মারতো তখন তুমি কি করেছো? মিস্টার জো বলে, আমি কোম্পানিতে অনেক বিজি ছিলাম। শ্যান বলে, তুমি কেমন বাবা? জো বলে, তুমি যদি আমার কোম্পানিতে কিছু সাহায্য করো আমি টংটংকে আর পেরেশান করব না। তখন শ্যান তাকে 1 কোটি টাকার একটা প্রজেক্ট ধরিয়ে দেয়। সেখানে সবাই তো বলাবলি করছিল সে তার দত্তক মেয়েকে এতটা ভালোবাসে। কোনো চিন্তা ভাবনা না করেই 1 কোটি টাকার প্রজেক্ট তাকে দিয়ে দিল। তারপরে সিনে টংটং এর কাছে টিকটিকি আসে আর বলে, তোমার পাখি বন্ধুরা তোমাকে ডাকছে, তারা আমাকে পাঠিয়েছে তোমাকে খবর দিতে। টংটং ঠিক আছে বলে সেখানে যায়। সেখানে পাখিরা ওকে বলে, তোমার আঙ্কেল যে কিনা গো পরিবারের দ্বিতীয় ছেলে সে পানিতে পড়ে গেছে, গিয়ে জলদি করে তোমার বাবাকে জানাও। ও সেখানে জলদি করে শ্যানের কাছে যায়। শ্যানকে বলছিল, তুমি কেন জুতা না পরে এখানে ওখানে হাঁটছো, আর সকালে উঠে কেন ব্রাশ করনি? ও সেখানে ওর বাবাকে বলে, আঙ্কেল তো হুইল চেয়ারে ছিল, কিন্তু হুইল চেয়ারের সমস্যা হওয়ার কারণে সে পানিতে পড়ে গেছে। বাবা এখনই চলো, আঙ্কেলকে বাঁচাতে হবে। তারপর দেখা যায় তারা গাড়িতে ছিল। টংটং বলে, এ পাখিদের পিছু করো, তারা আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবে। তারপর দেখা যায় তারা তো সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে ওর আঙ্কেলের হুইল চেয়ার ছিল, ও তো ওকে নিচে নামায় এবং পানিতে ঝাঁপ দেয়। টংটং পেছন থেকে বলে, বাবা আমিও তোমাকে সাহায্য করব আঙ্কেলকে খুঁজতে। আর টংটং সেখানে মাছের সাথে কথা বলে। আর সব কিছু জানার পর ও সেখানে ওর বাবাকে আওয়াজ দেয় আর বলে, এখানে আঙ্কেল আছে, আপনি ভুল জায়গায় যাচ্ছেন, ওখানে যান। সেখানে টংটং তার বাবাকে ইশারা করে। সেখানে যাওয়ার পর ও তো আঙ্কেলকে খুঁজে পায়। তারপর দেখা যায় আঙ্কেলকে হসপিটালে নেওয়া হয়। সেখানে আঙ্কেল তো অনেক সময় ধরে পানির নিচে ছিল, তাই অনেকক্ষণ ধরে তার চিকিৎসা চলে। 5 ঘন্টা পরে ডাক্তার বাইরে আসে। তারা সবাই সেখানে অনেক পেরেশান হচ্ছিল। সেখানে ডাক্তার বলে, তোমার ভাই তো এখন ঠিক আছে, কিন্তু এ ঘটনার পরে তার পা ঠিক হওয়ার চান্স তো একদমই কমে গেছে। সেখানে গ্র্যান্ডমা তো টংটংকে ধন্যবাদ জানায়, তোমার কারণেই আজকে আমার ছেলে বেঁচে আছে, না হলে হয়তো আর কখনোই আমরা তাকে দেখতেই পারতাম না। আঙ্কেলের জ্ঞান ফিরে। টংটং বলে, আঙ্কেল আপনি কি ঠিক আছেন? আর শ্যান বলে, তুমি কেন এরকম করেছো? তার ভাই বলে, তুমি খুব ভালোভাবেই জানো আমার পা খারাপ হয়ে গেছে, আমার সব সময় ইচ্ছা ছিল আমি মিলিটারিতে যাব এবং সবাইকে সাহায্য করব, আর এখন পা ছাড়া আমি তো বেকার হয়ে গেছি, আমি কিছুই করতে পারছি না। শ্যান তাকে চর মারে আর বলে, তুমি শুধু নিজের কথাই ভেবেছ, মা বাবা এবং আমার কথা কি ভেবেছ? তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? সেখানে আঙ্কেল বলে, যার হাত পা ঠিক নেই তাকে কেউই অ্যাকসেপ্ট করে না। টংটং বলে, আঙ্কেল আমি আপনাকে সাহায্য করব সম্পূর্ণ সুস্থ হতে। আমি আমার বাবার মেয়ে, আমি আমার বাবাকে স্যার দেখতে পারবো না, আর আপনাকেও না। তাছাড়া আমার তো আমার মায়ের জন্য অনেক কষ্ট হয়, কারণ সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস আমি আমার মাকে খুঁজে পাবো। আরও আঙ্কেলকে বোঝাতে ক্যান্ডিও দেয়। সেখানে ওর আঙ্কেলের তো ওর জন্য খারাপ লাগে, এত ছোট্ট বাচ্চার মা নেই। তারা দুজনেই একে অপরকে প্রমিস করে তারা আর কখনোই স্যাড হবে না, আর তারা বাঁচার জন্য সম্পূর্ণ লড়াইও করবে। শ্যান আবার দূর থেকে এসব কিছু দেখে অনেক খুশি হয়। ও ভাবে এই ছোট্ট বাচ্চা সবই জানে কিভাবে কার মন ভোলাতে হয়। শ্যান তারপর ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ভাইয়ের পা কি কখনোই ঠিক হবে না?
ডাক্তার বলে ঠিক করা সম্ভব, কিন্তু এ কাজ আমরা করতে পারবো না, আপনার মিস্টার সং এর সাথে দেখা করতে হবে। মাস্টার সং অনেক ভালো একজন ডাক্তার, সেই পারবে আপনার ভাইয়ের পা ঠিক করতে। তারপর তারা সেখান থেকে ফিরে যাচ্ছিল। শ্যানের মা সেখানে বলছিল যদি শ্যানের বাচ্চাটা না মারা যেত কতই না ভালো হতো, আর তার জিএফও যদি তার সাথেই থাকতো। সেখানে টংটং জানতে পারে তার বাবার তো আগে একটা মেয়েও ছিল। শ্যান বলে আমি তোমার মায়ের সাথে তোমার দেখা করাইনি, আমি খুব শীঘ্রই তোমাকে তোমার মায়ের ছবি দেখাবো। শ্যানের মা বলে তো কি হয়েছে, সে মারা গেছে, আমরা আরেকটা গ্র্যান্ড ওয়াটার পেয়ে গেছি। সেখানে কুকুর তো অনেক বেশি ডাকাডাকি শুরু করে দেয়। তারা সবাই তো বলাবলি করছিল ডগির আবার কি হলো। সেখানে টংটং তো কুকুরের সাথে কথা বলে আর গ্র্যান্ডপাকে বলে আপনার পেটে টিউমার আছে। সেখানে গ্র্যান্ডপা বলে আমি একদমই সুস্থ আছি, তুমি এসব কি বলছো। কিন্তু শ্যান তো জানে ও সব পশু পাখির ভাষা বুঝতে পারে, তাই ও তার বাবাকে সেখানে জোর করে নিয়ে যায় চেক আপ করাতে। সেখানে গ্র্যান্ডপা তো আর না করতে পারে না, টংটং এত ভালোবেসে তাকে বলছিল। তারপরে সিনে দেখা যায় শ্যান তো টংটংকে নিয়ে সং পরিবারে আসে এবং মাস্টার সং এর সাথে দেখা করতে চাই। সেখানে টংটংও বলে আমরা গ্র্যান্ডপা সং এর সাথে দেখা করতে চাই। তার কিছুক্ষণ পর দেখা যায় সেখানে মাস্টার সং আসে। সেখানে দুইজনকেই ভেতরে নেওয়া হয়। ও তো সেখানে মাস্টার সংকে একটা পেন্টিং দেয়। সেই পেন্টিং দেখার পর তো মাস্টার সং অনেক খুশি হয়। সেখানে মিস্টার সং তো ভাবতে শুরু করে কিভাবে তার গ্র্যান্ডসন তার কাছে আসে এবং তাকে একটা পেন্টিং দেয়। সেখানে তার গ্র্যান্ডসন বলে আমি আপনাকে অনেক পছন্দ করি, তাই আমি আপনার পিকচার রেখেছি। তখন মিস্টার সং অত খুশি হয়ে যায় আর তার নাতিকে কিস করে। সেখানে শ্যান তো মাস্টার সংকে সব কিছু খুলে বলে সে কেন এসেছে। মাস্টার সং বলে আমি এখন অনেক বেশি দুঃখী থাকি, কারণ 2 বছর হয়ে গেছে আমার গ্র্যান্ডসনকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে শ্যানের কাছে গুরুত্বপূর্ণ কল আসে। ও সেখানে টংটংকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু গ্র্যান্ডপা বলে ওকে আমার কাছেই রেখে যাও, আমি তোমার মেয়ের ভালো খেয়াল রাখবো, তোমার কাজ শেষ হলে ওকে নিয়ে যেও। শ্যানের যাওয়ার পর টংটং সেখানে ওর গ্র্যান্ডপাকে সব কিছুই বলে তার আঙ্কেলের কি হয়েছে। তার আঙ্কেল আসলে মিলিটারিতে গিয়ে সবাইকে সাহায্য করতে চায়। সেখানে গ্র্যান্ডপা বলে আমিও তো কিছু করতে পারছি না, কারণ আমার গ্র্যান্ডসন হারিয়ে যাওয়ার পর থেকে আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারি না, আমার অনেক বেশি হাত কাঁপাকাঁপি করে, আমি ভালো করে চিকিৎসাও করতে পারছি না। তখনই তার ছেলে আসে। গ্র্যান্ডপা বলে তুমি কি আমার গ্র্যান্ডসনকে খুঁজে পেয়েছ, কিন্তু সে না বলে, তাই গ্র্যান্ডপা আরও স্যাড হয়ে যায়। টংটং বলে গ্র্যান্ডপা আপনি একদমই চিন্তা করবেন না, এক না একদিন আপনার গ্র্যান্ডসনকে আপনি খুঁজে পাবেন। তখনই মাস্টার সং এর ছেলের বউ চলে আসে, মানে দ্বিতীয় বউ। সে তো আসার পরই বলে আপনি বারবার শুধুমাত্র আপনার গ্র্যান্ডসনের কথাই ভাবেন। আসলে মাস্টার সং এর প্রথম ছেলের বউ তো মারা গিয়েছিল, তাই সে তার ছেলেকে আরেকটা বিয়ে করিয়েছিল। তারপর থেকেই তার নাতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে একটা বিড়াল ছিল। টংটং সে বিড়ালের সাথে কথা বলে, আরও জানতে পারে এই মহিলাই হচ্ছে সবকিছুর মূলে, মানে সেই তার নাতিকে গায়েব করেছিল। সে মহিলা তো ওর কাছে চলে আসে আর বলে তুমি আবারও সে গ্র্যান্ডসনের ব্যাপারে কথাবার্তা বলছো। আর সে রেগে যখনই ওকে চর মারতে যাবে তখনই ওর বাবা ওকে প্রোটেক্ট করে, আর সে মহিলাকেই ধাক্কা দিয়ে সে ফেলে দেয়। সেখানে শ্যান্ত অনেক বেশি চিল্লাচিল্লি করে আর চলে যায়। শ্যান্ত সেখানে সং পরিবারের সাথে সব কর্পোরেশন শেষ করতে চাচ্ছিল, কিন্তু টংটং তার বাবাকে থামায় এবং বলে আমি বিড়ালের কাছ থেকে জানতে পেরেছি মাস্টার সং এর ছেলের বউই সব কিছু করেছে, সেই তার নাতিকে কিডন্যাপ করেছে আর সে বাচ্চাকে একটা গ্রামে পাঠিয়ে দিয়েছে। মাস্টার সং এর যে বিড়াল আছে সেই বিড়াল আমাকে সব বলেছে, সে নিজের চোখে সব দেখেছে। আসলে সে প্রপার্টি পাওয়ার জন্য এসব কিছু করেছে। তাই এখন আঙ্কেলকে ঠিক করতে আমাদের তো মাস্টার সং এর নাতিকে খুঁজে বের করতে হবে। তারপর দেখা যায় তারা সব কিছু কোনো রকম ভাবে জেনে সে গ্রামে চলে আসে। তারা সে গ্রামে সব পরিবারে যায় এবং সে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে। অন্যদিকে আমরা সে বাচ্চাকে দেখতে পাই একজন লোক এসে তাকে অনেক মারধর করে। আসলে সে বাচ্চাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছিল আর সারাদিন এখন কাজ করানো হয়। সেখানে একজন পাগল মহিলা সে বাচ্চাকে রক্ষা করে। তখনই সেখানে সে খারাপ লোকটার মা আসে আর বলে এ বাচ্চাকে খুঁজতে খুঁজতে কারা জানি এখানে আসছে।
আমার তো মনে হয় এ ছেলের পরিবারের থেকেই কেউ এসেছে। জলদি করে এ বাচ্চাকে লুকাও, না হলে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে ফেলবে। আসলে সে বাচ্চাকে লুকানোর জন্য অনেক টাকা দেওয়া হয়েছিল। অন্যদিকে পুলিশ তো সবখানে সে বাচ্চাকে খুঁজছিল। সব বাড়ি খোঁজা হয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। আর একটা বাড়ি বাকি ছিল, সেখানে বলা হয় 8 বছরের কোনো বাচ্চা কি এখানে আছে। সেখানে সে মহিলা বলে এ বাড়িতে কোনো বাচ্চা নেই, তাছাড়া আমার বইয়েরও কোনো বাচ্চা হচ্ছে না। তখনই টং টং মুরগির আওয়াজ পায়। ও সেখানে মুরগিকে সে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে, মুরগি তাকে সবই জানিয়ে দেয়। ও সেখানে ওর বাবাকে বলে আমি জানি সে কোথায়, আর ওকে নিয়ে যায়। সে বাড়ির পেছনে একটা গামলার মধ্যে সে বাচ্চাটা ছিল। তারা সবাই সেখানে দৌড়ে আসে আর বলে এটা আমাদের বাচ্চা। কিন্তু সেই সময়ে পুলিশেরা চলে আসে আর ওনাদেরকে ধরে ফেলে। সে পাগল মহিলা পুলিশকে জানিয়ে দেয় সে আমাকে কিডন্যাপ করে তার ওয়াইফ হিসাবে এখানে রেখেছিল, আর তার কিছুদিন পর আবার সে বাচ্চাটাকেও কিডন্যাপ করেছে। আমি সে বাচ্চাকে সব সময়ই বাঁচাতাম, সে আমাকে এবং বাচ্চাটাকে অনেক বেশি মারতো। আর সে মহিলা তখন সে বাচ্চাকে বোঝায় তুমি তোমার বাড়িতে গেলে অনেক ভালো থাকবে, এখন তোমার কাছে নিজের পরিবার থাকবে, আমাকে নিয়ে চিন্তা করো না। তারপরে সিনে দেখা যায় ফুসেন্ত সে বাচ্চাকে হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করাতে। টং টং তার সাথে কথা বলছিল, তখনই গ্র্যান্ডপা আসে আর তার নাতিকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়। বাচ্চার বাবাও তো অনেক বেশি হ্যাপি হয়। কিন্তু এসব দেখার পর তো সেই সৎমা অনেক বেশি রেগে যায় আর বলে এ বাচ্চা তোমার জন্য সব হচ্ছে। আর সে রেগে তো ওকে মারতে যায়, কিন্তু আবারও শ্যাম চলে আসে আর তাকে বলে তোমার কি সমস্যা, যখন তখন আমার মেয়েকে মারতে চাও। সেখানে সে বাচ্চার ডিএনএ টেস্টও করা হয়, দেখা যায় এটা আসলেই ওনাদের বাচ্চা। আর সৎমার সব কাণ্ড কারখানায় তো ফাঁস হয়ে যায় আর তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তার হাজব্যান্ডও তাকে বাঁচায় না। সেখানে গ্র্যান্ডপা শ্যানকে বলে তুমি আমাদের অনেক সাহায্য করেছো, আমিও তোমাকে সাহায্য করব, আর এখন থেকে তোমার ভাইয়ের চিকিৎসা আমি করব। সেখানে টং টং তো অনেক খুশি হয়ে তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে যায়। সেখানে তারা চেক আপ করার পর জানতে পেরেছে আসলে গ্র্যান্ডপার টিউমার আছে, কিন্তু এখনও টিউমার অনেক বেশি ছোট, তাই চিকিৎসা করলেই ভালো হয়ে যাবে। তারা সবাই তো টং টংকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই তো গ্র্যান্ডপা এত সহজেই ঠিক হতে পারবে। অন্যদিকে শ্যান জানতে পারে ও তো জানতো ওর মেয়ে মারা গেছে, কিন্তু ওর মেয়ে তো মারা যায়নি। এই ব্যাপারে জানার পর ও খুশি হয়, কিন্তু সেখানে টং টং তো অনেক স্যাড হয়ে যায়, কারণ ও ভাবছিল হয়তো বাবা এখন ওকে আর আগের মতো ভালোবাসবে না। ও তারপর সং পরিবারে এসেছিল তার আঙ্কেলকে চিকিৎসা করাতে, সেখানে ও প্রে করে যাতে ওর বাবার মেয়েকে খুঁজে পাওয়া যায়। সেখানে মাস্টার সং বলে তুমি যদি তোমার আসল মেয়েকে খুঁজে পাও আর টং টংকে আর না চাও, তাহলে তাকে আমাকে দিয়ে দিও, আমি তাকে আমার গ্র্যান্ড ওয়াটার বানিয়ে রাখবো। তখনই সেখানে টং টং আসে। ও আসার পর তো ওর আঙ্কেলকে অনেক বেশি খেয়াল রাখছিল। সেখানে শ্যানকে ওর ভাই বলছিল তোমার মেয়েকে খুঁজে পেলে ওকে আমাকেই দিয়ে দিও, কিন্তু শ্যান তার মুখ চাপে আর বলে সে আমার মেয়ে, আমার মেয়েই থাকবে। ফাইনালি দেখা যায় আঙ্কেলের পা তো নড়াচড়া করছিল। কয়দিনের চিকিৎসায় সে সুস্থ হয়ে যায় আর সে খুশি হয়ে বলে এখন আমি সবাইকে বাঁচাতে পারবো, আমি ভালো কাজ করতে পারবো। আর সে টং টংকে অনেক ধন্যবাদ জানায়। তারপরে সিনে দেখা যায় একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল, আরও সবার সামনে ওকে মেয়ে হিসেবে স্বীকৃতি দেয়। আরও সবার সামনে দিয়ে গিয়ে ওর বাবাকে হাগ করে। শ্যান বলে সে আজ থেকে অফিসিয়ালি মিস গু। তারপর তো শ্যান হঠাৎ করে জানতে পারে তার কোম্পানি থেকে বড় একটা প্রজেক্ট চুরি হয়ে গেছে, আর সে প্রজেক্ট আবার তার শত্রু কোম্পানি পেয়ে গেছে। তারা ডিসকাস করছিল কিভাবে দুইটা প্রজেক্ট একই রকম হতে পারে। টং টং আবার এই সব কিছু শুনে ফেলে, তার বাবাকে খাবার খাওয়ায় আর বলে আপনি নিজের খেয়াল রাখেন, এসব কিছু আমি সামলাবো, আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব সে চোরকে খুঁজতে। সেখানে টং টং গিয়ে মশাদের সাথে কথা বলে। মশারা বলে সেদিন তো স্প্রে ছিটিয়ে দেওয়া হয়েছিল, তাই আমরা সেখানে ছিলাম না। শ্যান তারপর অফিসে এসে সবাইকে বলে আজকে তোমাদের যতই মশা কামড়াক না কেন তোমরা কোনো স্প্রে ছিটাতে পারবে না। অন্যদিকে সেই চোর তো লুকিয়ে লুকিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে ধরে ফেলে। আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে ফুসেনের কাকা, চাচাতো কাকা। সে তো গার্ডদেরকে একে অপরের সাথে ফ্যামিলি ফটো দেখায় আর বলে আমি তার আত্মীয়।
অন্যদিকে শ্যান্ত তার কাজ করার জন্য চলে যায়। তখনই টংটংয়ের কাছে মশা যায় আর বলে, আর কিছুক্ষণের মধ্যেই তো চোর এসে পড়বে। আর সে মশারা বলছিল, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের কাছে কোনো শক্তি নেই আবার যাওয়ার। ও তখন সে মশাকে তার রক্ত খেতে দেয় আর সে মশাকে বলে, আমার রক্ত পান করো, কিন্তু সে চোরকে ধরতে সাহায্য করো। তার কিছুক্ষণ পরই তো টংটং আসে আর বলে, বাবা চোরকে খুঁজে পাওয়া গেছে, এখনই চলো। চোর আবারও চুরি করতে এসেছে। টংটং সেখানে মশার পেছনে যায় আর সবাই টংটংয়ের পেছনে গিয়ে তাকে ধরে ফেলে। টংটং সেখানে তার বাবাকে জিজ্ঞেস করে, এ লোকটা আবার কে? শ্যান ভাবে সে তো আমার চাচাতো কাকা হয়। সেখানে আঙ্কেল তো ভয় পেয়ে যায়, ক্ষমা চায় আর বলে, আমি জেলাস হয়ে গেছিলাম তাই এরকম করেছি, কারণ তুমি তো আমাদের পরিবারের কাউকে দত্তক নিলে না, বাইরের কাউকে দত্তক নিয়েছ। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শ্যান্ত রেগে যায় আর বলে, আমাদের পরিবার অনেক আগেই আলাদা হয়ে গেছে, আর তোমার কারণে আমাদের এত লোকসান হয়েছে, তোমাকে একদমই ছাড়া যাবে না। সেখানে গার্ডেরা এসে তাকে অনেক বেশি মারধর করে আর সে ব্যক্তিকে জেলেও ঢুকানো হয়। অন্যদিকে সে তো টংটংকে অনেক ধন্যবাদ জানায় আর বলে, তুমি কেন এত চুলকাচ্ছ, তোমার হাতে কি হয়েছে? টংটং বলে, মশার কাছে যাওয়ার জন্য কোনো শক্তি ছিল না, আমি তাকে আমার রক্ত দিয়েছি যাতে মশা আমাকে গাইড করতে পারে চোর কোনখানে আছে। এই সব কিছু বলতে বলতেই তো সে অজ্ঞান হয়ে যায়। শ্যান্ত প্যারেশান হয়ে যায় আর ওকে জলদি করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক করে আর বলে, তার ডেঙ্গু হয়ে গেছে। আপনি কিরকম প্যারেন্টস, আপনার বাচ্চার ভালোভাবে দেখাশোনা করতে পারেন না? শ্যান্ত কষ্ট পায় আর ভাবে সব আমার জন্যই হচ্ছে। সেখানে টংটংয়ের স্বপ্নে ওর মা আসে। ওর মা ওকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এত কম বয়সে ছেড়ে চলে গেছি। ওর মা সেখানে ওর হাত ধরে আর বলে, তুমি একদমই প্যারেশান হবে না, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আর মনে রাখবে, আমি তোমার মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাপোর্ট সব সময় তোমার পাশে আছে। ও জাগার পর সেখানে শ্যানকে বলে, আমি স্বপ্নে আজকে আমার মাকে দেখেছি, আমার মা তো অনেক সুন্দরী। সেখানে শ্যান যখন বাইরে যায় ও তার মানি ব্যাগে তার মায়ের ছবি দেখতে পায়। ও সে ছবি দেখে আর ভাবে, এই ছবিটা কেন আমার মায়ের মতো। শ্যান তার কথা শুনে ফেলে আর বলে, সে কি তোমার মা? ও বলে, হ্যাঁ। আর ও সেখানে তার মায়ের নামও জিজ্ঞেস করে, ও বলে বেই। সেখানে শ্যান তো পুরোই শকড হয়ে যায়, তার মরা বাচ্চা আসলে সেই, আর তার মেয়ে আসলে মারা যায়নি, তার সামনেই ছিল। তারপর দেখা যায় ও ডাক্তারকে ডিএনএ টেস্ট করতে বলে। অন্যদিকে দেখা যায় টংটং যখন খেলা করছিল তখনই সেখানে ওর বাবা আসে। তখনই সেখানে জো আসে। জো আসলে তার বাবা না, বাবা হওয়ার নাটক করছিল। আসলে তাকে টিনা এসব কিছু করতে বলেছিল, তাহলে তাকে 10 কোটি টাকা দিবে। ও সেখানে জোকে বলে, টংটংকে দূরে নিয়ে যাও, আমি যে কোনোভাবে শ্যানকে বিয়ে করব, না হলে শ্যান তো খুব শীঘ্রই জানতে পেরে যাবে টংটং তার আসল মেয়ে। অন্যদিকে টংটং তো জানতো এটাই তার বাবা। ও বলে, চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। আর সে টংটংকে ধরে নিয়ে যায়। অন্যদিকে শ্যান তো টেস্টের রেজাল্ট পায় আর জানতে পারে সত্যি টংটং তার মেয়ে। সে ব্যাপারে জানার পর ও তো খুশি হয়, আবার কষ্টও পায় তার জিএফ এর কথা ভেবে। তখনই সেক্রেটারি আসে আর বলে, টংটংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে টংটং তো জোকে বলে, বাবা মা কোথায়? ও বলে, আমি তোমার কোনো বাবা না, আমি আজকে তোমাকে শেষ করে ছাড়বো। সেখানে টংটং সব বুঝতে পারে আর সেখানে পাখিদেরকে বলে, প্লিজ আমার বাবাকে নিয়ে আসো। অন্যদিকে শ্যানকে দেখানো হয় ও তো সব জায়গায় ওর মেয়েকে খুঁজছিল। ও সবাইকে টংটংয়ের ছবি দেখায়, কিন্তু কেউই কিছু বলতে পারে না। তখনই এক ঝাড় পাখি আসে আর ওদেরকে ইশারা করে কিছু দেখায়। সেখানে সব পাখিরা তো গাড়ির নাম্বার বানাচ্ছিল যাতে ও বুঝতে পারে। শ্যান বলে, তারা আমাদেরকে কোনো নাম্বার দেখাচ্ছে, এ নাম্বারের যা আছে সব কিছু থামাও, সব কিছু চেক করো। সেখানে পুরো শহরে সেই নাম্বার তো ছড়িয়ে দেওয়া হয়। তারপর দেখা যায় তারা তো সেই লোকটার গাড়ির নাম্বারও পেয়ে যায়। সেখানে সব গাড়ি তল্লাশি করা হচ্ছিল। সেখানে আঙ্কেল তো জোয়ের কাছে আসে আর বলে, আপনি শহরের বাইরে যাচ্ছেন, চেকিং করা হবে, তারপরে যেতে পারবেন। কিন্তু চেকিং করার পরেও তো কিছু খুঁজে পাওয়া যায় না। সেখানে শ্যান বলে, তুমি নিশ্চয়ই কোনো গড়বড় করেছো, আর সবখানে আরো ভালো করে তল্লাশি নাই।
আর সেখানে ফাইনালি ওকে খুঁজে পাওয়া যায়। আসলে ওকে গাড়ির পেছনে লুকিয়ে রাখা হয়েছিল, এরকম ভাবেই আঙ্কেল ওকে বাঁচিয়ে ফেলে। শ্যান তো সেখানে পাগলের মতো মিস্টার জোকে মারছিল, আর সে মিস্টার জোকে বলে তুমি আমাকে মিথ্যা বলেছো, সে তোমার মেয়ে না, আসলে সে তো আমার মেয়ে। তুমি কেন আমার মেয়েকে এত বছর পর্যন্ত আমার কাছ থেকে দূরে রেখেছ? সেখানে মিস্টার জো বলে আমি বেবের এক্স পিএফ, আমি তাকে অনেক পছন্দ করতাম, কিন্তু সে আমাকে ছেড়ে তোমাকে চুজ করেছিল, যা আমি একদমই সহ্য করতে পারিনি। তাই আমি ইচ্ছা করে গুজব ছড়িয়েছি সে তোমাকে চিট করেছে, আর তুমি তাকে সন্দেহ করায় সে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। শ্যান ওকে জিজ্ঞেস করেছিল সব গুজব কি সত্য, তুমি কি আমাকে চিট করেছো? সেখানে বেবির তো অনেক কষ্ট হয়, তাই ও তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর ও শ্যানকে বলেছিল তুমি যা ভাবছো তাই সত্যি। তারপরে ও আর কখনোই তাকে খুঁজেই পায়নি, ও তার আগের বাড়ি ছেড়েও চলে গিয়েছিল। তারপরে শ্যান জানতে পারে বেবি আসলে গর্ভবতী ছিল। সেখানে পরে ওর তো অনেক আফসোস হয়, সে তাকে বিশ্বাস করেনি, তাকে ওর কথা জিজ্ঞেস করা উচিতই হয়নি। আর এই সুযোগে মিস্টার জো তাকে সাহায্য করার বাহানা করে তার বাচ্চার বাবা হয়ে গিয়েছিল। অন্যদিকে শ্যানের মা এবং বাবা যখন জানতে পারে সে সত্যিই তো তার নাতনি হয়, তারা তো অনেক খুশি হয়। টং খুশি হয়, যাকে সে বাবা ভাবতো সেই তার আসল বাবা, আর তাকে হাক করে। শ্যান ভাবে বেই মারা গেছে বলে কি হয়েছে, সে তার মেয়ের সাথে ভালো একটা জীবন লিড করবে। অন্যদিকে টিনাও তো জানতে পেরে গিয়েছিল, ও জানতে পেরে গেছে আসলে টংটংই তার আসল মেয়ে। তাই ও সেখানে ইচ্ছা করে টংটংকে বলে আসলে তোমার জন্ম হওয়ার আগেই শ্যানের সাথে আমার সম্পর্ক ছিল। সেখানে টংটং বলে যদি এরকমই ব্যাপার হয় তাহলে কেন বাবা এখনো আপনাকে বিয়ে করেননি? এর মানে হলো আমার বাবা আপনাকে একদমই পছন্দই করে না। ততক্ষণে শ্যানও চলে আসে এবং তার মেয়েকে সাথে করে নিয়ে চলে যায়। টিনা তো অনেক রেগে যায়। তারপরে টিনা তো আবার শ্যানের কাছে যায় আর শ্যানকে বলে আপনি একা আপনার বাচ্চার খেয়াল রাখতে পারবেন না, তার একটা মায়ের প্রয়োজন। কিন্তু শ্যান বলে আমি ওকে একাই পালতে পারবো, আর তাড়িয়ে দেয়। তারপরে সিনে শ্যানের বাবা এবং মা তো বসেছিল, তারা কথাবার্তা বলছিল যদি শ্যান আরেকটা বিয়ে করে কতই না ভালো হবে। শ্যান তার জীবনেও খুশি থাকতে পারবে, তাছাড়া তার মেয়েও একটা মা পাবে। সেখানে টংটং ভাবে সে তার বাবার খুশির জন্য একজন মাকে নিয়ে আসবে। আরও দেখা যায় টিনার কাছে যায় আর তাকে বলে আপনি কি আমার মা হবেন? টিনা তার কথা শুনে খুশি হয়, আরও ভাবে তাকে হয়তো শ্যান পাঠিয়েছে। সেখানে টংটংয়ের একটা বিড়াল অনেক পছন্দ হয়, ও ভাবে ওকে পটাতে হবে, তাহলেই শ্যানকে আমি বিয়ে করতে পারবো, আর সে বিড়াল ওকে দিয়ে দেয়। সেখানে বিড়ালটা বলে তুমি আমাকে নিয়ে যাও, সে আমাকে খাবার দেয় না। সেখানে শ্যানও চলে আসে, ও বিড়ালকে নিয়ে তার সাথে চলে যায়। ও সেই বিড়ালকে অনেক বেশি আদর করে, বাড়িতে এনে খাবারও দেয়। বিড়াল তো খুশি হয় আর ওকে বলে তুমি যাকে তোমার মা বানাতে চাচ্ছ সে একদমই ভালো কোনো ব্যক্তি নয়। সে তার গার্ডেনে বেই নামের একটা সুন্দরী মেয়েকে আটকে রেখেছে আর তাকে প্রত্যেকদিন টর্চার করে। আর সে তো ডিসাইড করে নিয়েছে তাকে অ্যাব্রোডে পাঠিয়ে দিবে, সেখানে তাকে সবাই মেরে ফেলবে। সে বিড়াল তাকে সব ঘটনা জানিয়ে দেয়। এসব শোনার পর টংটং তো কান্না করে আর বলে আমার মা মারা যায়নি, আমার মাকে সে ডাইনি আটকে রেখেছে। আরও শ্যানকে সব কিছু খুলে বলে। তারা সবাই তারপর ডিসাইড করে অ্যাব্রোডের সেই ক্লাবে যাবে যেখানে বেবিকে পাঠানো হয়েছে। তারপর দেখা যায় তারা ফাইনালি সেই ক্লাবে পৌঁছে যায়। বর্তমানে দেখা যায় বেবি তো এখনো মারা যায়নি, আসলে তাকে টিনা অনেক আগে কিডন্যাপ করে ফেলেছিল, আর এখন তো ওকে সে ক্লাবে বিক্রি করে দেওয়া হয়েছিল। সবাই তো বেবিকে অনেক লাথি মারে এবং অনেক টর্চার করেছিল। অন্যদিকে টংটং তো একটা পাখিকে বলে আমাকে সাহায্য করো আমার মাকে খুঁজতে, আর তার মায়ের কাছে যাতে একটা লেটার পৌঁছে দেয়। অন্যদিকে বেইকে দেখানো হয় সে তো অনেক কান্না করছিল আর বলছিল না আমি শ্যানের কাছে যেতে পারছি না, আমার মেয়ের কাছে আমি এখন কি করব, আমার টংটং কি ঠিক আছে? তখনই সেখানে সে পাখি আসে, তাকে চিঠি দেয়। সে লাল ধাগা দেখার পর সে বুঝতে পারে এটা তো তার মেয়ের, সে নিজে তাকে সেটা পরিয়ে দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তো পাখিকে সেটা দিয়েছিল যাতে এটা ও তার মায়ের কাছে পৌঁছে দেয় আর ওর মা বুঝতে পারে ও এখানেই আছে। আর সেখানে তাকে চিঠিও দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছিল আপনার ময়লা ফেলার বাহানা করে বাইরে আসতে হবে, তারপরই আমরা তোমাকে বাঁচাবো। ওর মাও সেখানে সেই বাহানা করে বাইরে আসে এবং তার মেয়েকে হাক করে। শ্যান এবং তার ভাইও তো চলে আসে, আর ওকে নিয়ে যখন চলে যাবে তখনই ক্লাবের সবাই চলে আসে। সেখানে সব গ্যাংস্টারদের সাথে ওদের অনেক বড় একটা ফাইট হয়।
এরকম ভাবে তারা বেবিকে বাঁচিয়ে নিয়ে আসে। সেখানে টং টং খুশি হয়, এখন তার প্যারেন্টস তার সাথেই আছে, তারা একটা পুরো পরিবার হয়ে গেছে। টং টং ঘুমিয়ে যাওয়ার পর তো শ্যানোর কাছে আসে আর ওকে সেখানে হাগ করে ফেলে আর বলে আমি তোমাকে কত মিস করেছি। তারা সেখানে ডিসাইড করে তারা সারা জীবন এখন একসাথেই থাকবে। বেইবে বলে আমি জানতে পেরে গেছি এই সব কিছুর পেছনে জয়ের হাত ছিল। সে আমাকে বলেছিল তুমি নাকি ভাবছো আমার গর্ভের বাচ্চা অন্য কারো, তাই আমিও তোমার সাথে রাগ করে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। সেখানে সব ভুল বোঝাবুঝি মিটমাট হয়ে যায় এবং তারা এক ফ্যামিলির মতো থাকতে শুরু করে। তারা সবাই খাবার খাওয়ার সময় খুনসুটি করছিল। তারপর দেখা যায় সেখানে টিনা আসে আর সে বেবিকে দেখার পর তো শকড হয়ে যায়, কারণ সে তো তাকে অ্যাব্রোডে পাচার করে দিয়েছিল। ও বলে আমি তোমাকে বেঁচে দিয়েছিলাম, তুমি জীবিত কিভাবে আছো। ও সেখানে ওকে চড় মারে আর বলে তোমার কারণে আমি আমার বাচ্চার কাছ থেকে দূরে ছিলাম, তোমার কারণে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকেও দূরে ছিলাম, সব তোমার দোষ। সেখানে গার্ডেরা ওকে ধরে রাখে আর ও তাকে অনেক বেশি মারে আর শিক্ষা দেয়। আর টিনাকে তো জেলে বন্দি করা হয়েছিল। আর এই পরিবার এখন সম্পূর্ণ এক হয়ে যায়। তারা ডিসাইড করে তারা এখন সার্টিফিকেট নিয়ে নিবে। এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।